হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা গুড নাইট ব্লগ নিয়ে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:02। আজ হচ্ছে সানডে। হ্যাঁ, আজকের গুড নাইট ব্লগটা আজকেই বানাচ্ছি আর আজকেই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওর শুরুতেই বলে দিই, আজকে ভাবছি একটু লাইভ আসবো। অনেকদিন লাইভ আসা হয়নি কারণ সময় পাচ্ছিলাম না। আজকে ভাবছি লাইভ আসবো এই ধরো না 10টা থেকে 10:30, না সরি 10টা থেকে 10:30 না, 10:30 থেকে 11টার মধ্যে আমি লাইভ আসবো। ভিডিওর শুরুতে এই কথাটা এই জন্য বলে দিলাম কারণ তোমরা অনেকেই ভিডিও পুরো দেখো না, আর আমি ভিডিওর মাঝখানে বা ভিডিওর শেষে হয়তো লাইভ আসবো এই কথাটা জানাই, তাই অনেকে জানতেও পারো না যেহেতু তোমরা ভিডিওটা স্কিপ করে করে দেখো সেই কারণে। বাট আজকে ভাবলাম যে চলো ঠিক আছে, মানে আমি ভিডিও পোস্ট করার পরেও অনেকে আমাকে বলে জানে না যে আমি লাইভ এসছি বা আসবো বলেছি, সেই জন্য ভিডিও শুরুতে বলে দিলাম আজকে 10:30 থেকে 11টার মধ্যে আমি লাইভ আসবো। খুব বেশিক্ষণ হয়তো থাকবো না, যদি অনেক ভিউয়ার হয় তাহলে অনেকক্ষণ থাকবো, যদি কম ভিউয়ার হয় তাহলে আধা ঘন্টা মতো লাইভ থাকবো। জাস্ট আমি ওটা বলতে আসলাম। আর 8টা বাজে, খিদে পেয়ে গেছে খুব জোর। গেছিলাম অ্যাকচুয়ালি খাবার গরম করে খেতে, বাট একটা কাজ বাকি রয়ে গেছে যেটা আমি আজকে রাতে ভেবেছিলাম করব। কি সেটা বলে দিই তোমাদেরকে। অ্যাকচুয়ালি হেয়ার ফলের জন্য তো অনেক কিছু করছি, তার মধ্যে একটা কাজ, সেটা হচ্ছে মেথি। আমি মেথি দানা ভিজিয়ে রেখেছিলাম। একটা ভিডিওতে দেখছিলাম যেখানে বলছে যে মেথি দানা 2 ঘন্টা জলে ভিজিয়ে রাখো, তারপরে সেই জলটা ছেঁকে ওই মেথি দানার যে জলটা, ভেজানো যে জলটা হেয়ারের স্ক্যাল্পে মানে চুলের গোড়ায় গোড়ায় লাগাতে বলছে। এতে নাকি হেয়ার ফল স্টপ করে, মানে চুল পড়া বন্ধ হয় আর হেয়ারের রিগ্রোথ হয়। যে হেয়ারগুলো ঝরে গেছে সেই সব জায়গা থেকে হেয়ারের রিগ্রোথ হয়। তো মেথি জানো, মেথি কিন্তু খুবই উপকারী একটা জিনিস। তোমরা মেথি খেতেও পারো কাঁচা, মেথির ভিজিয়ে মেথির জলও খেতে পারো, ঠিক আছে। মেথিটা নিজের হেয়ারের উপরও অ্যাপ্লাই করতে পারো প্যাক বানিয়ে। মেথির অনেক গুণ। তো আমি আজকে সেই মেথিটাকেই ভিজিয়ে রেখেছিলাম, এই যে ট্রেতে করে নিয়ে এসছি। দেখলেই শুরুতে ভেবেছো হয়তো চা নিয়ে আসছে, না চা নয়, এই গ্লাসের মধ্যে মেথি ভেজানো রয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ, বেশি জোকালে পড়ে যাবে, এই যে লাল লাল দেখা যাচ্ছে, হলুদ হলুদ মতন মেথি ভেজানো আছে। তো এটাকে যেহেতু ছাঁকতে হবে তার জন্য একটা কাপ, একটা স্ট্রেনার নিয়ে এসেছি আর সঙ্গে একটা কাঁচের বয়াম নিয়ে এসেছি যার মধ্যে আমি স্টোর করে রাখবো। তো চলো এটা আমি আগে করে নিই, এখনই এটা লাগিয়ে নিচ্ছি। গুড নাইট ব্লগে অ্যাড হয়ে গেল। এই যে দেখো, দেখাই তোমাদেরকে, জলটা ছাকবো তো। মেথিটা 2 ঘন্টা ভেজাতে বলেছে, আমি কিন্তু মেথি 2 ঘন্টা না 2 ঘন্টার বেশি ভিজিয়েছি। এটা সকালবেলা ভেজানো ছিল, এখানে যখন এসেছি তখন ভিজিয়ে দিয়েছিলাম। আর এই যে ভিজানো মেথিটা আমি কিন্তু ফেলবো না, এই ভেজানো মেথিটা ফেস প্যাক আর হেয়ার প্যাকের মানে হেয়ার প্যাক বানিয়েও আমি অ্যাপ্লাই করতে পারবো নিজের চুলে। তো এটাকে আমি রেখে দেবো ফ্রিজে, যেদিন সময় হবে সেদিন বানিয়ে ইউজ করব। তো তোমাদেরকে আমি মেথির এটা পরে দেখাচ্ছি, আগে আমি জলটাকে স্টোর করি। এই দেখো মেথির জলটার কালার কেমন হয়েছে, গ্রিন টি লাগছে তাই না? অনেকক্ষণ ভেজানো হয়ে গেছে। তো এটাকে আমি এই কাঁচের বয়ামে স্টোর করে রাখছি আপাতত। আমার কাছে ওই যে স্প্রে বটলগুলো পাওয়া যায় না, ছিল অনেকগুলো, ছিল 2-3খানা ছিল। কোথায় যে পরিষ্কার করে ধুয়ে মানে ইউজ করেছিলাম, তারপর সেটাকে ধুয়ে পরিষ্কার করে যে কোথায় যত্ন করে তুলে রেখেছি আমার নাগালের বাইরে, আমি সেটা আর খুঁজে পাচ্ছি না। কদিন ধরে খুঁজছি, খুঁজে আর পাচ্ছি না। তো এই যে দেখো, এই হলো মেথির জল। আর এই যে মেথিটা তোমাদেরকে দেখাই, মেথি পুরো ফুলে নরম হয়ে গিয়েছে। এই যে দেখো মেথি না পুরো নরম হয়ে গেছে। এই দেখো চিপটা হয়ে গেল মেথিটা, যেরকম ভাত হয়ে যায় ভাঙলে সেরকম হয়ে গেছে। সো আমি এখন এটা আমার হেয়ারে অ্যাপ্লাই করব, কিন্তু কি করে করব সেটাই বুঝতে পারছি না। স্প্রে থাকলে না সুবিধা হয়, স্প্রে থাকলে হয় কি চুলের ফাঁকে ফাঁকে এইভাবে ফুসফুস স্প্রে করে দাও, দিয়ে হয়ে গেল। আমি জাস্ট আমার হেয়ারের স্ক্যাল্পে লাগাবো, পুরো হেয়ারে কিন্তু লাগাবো না। দাঁড়া চশমাটা খুলি, চশমাটা পরেছি, আমার তো চোখে প্রবলেম, বয়সের আগেই প্রবলেম চলে এসেছে। তো ছোট ছোট লেখাগুলো দেখতে অসুবিধা হয়। আমি অ্যাকচুয়ালি আমার কাছে না 2টো বটল আছে, এই যে একটা হচ্ছে সেরামের বটল, একটা হেয়ার স্কিন মিস্টের বটল। আমি এগুলো ইউজ করি,
অল্প অল্প আছে, আমি তাই ওটা চেক করছিলাম যে ওর ডেট ওভার হয়ে গেছে কিনা। যদি ডেট ওভার হয়ে যেত আমি ওটাকে ধুয়ে পরিষ্কার করে ওই বটলটাই স্প্রে বটল বানিয়ে নিতাম, বাট ওটাতে এখনো ডেট আছে, মানে ইউজ করা যাবে। তো আমি এটা দেখো কি করছি, এই যে এইভাবে লাগাতে হবে, কিছু করার নেই। আর খুবই অসুবিধা হচ্ছে এইভাবে লাগাতে, স্প্রে করলে খুব ভালো। তো তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের হেয়ারে, খুব 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 উপকারী। অনেক দিন দিয়েই ফলো করছি এই সমস্ত ভিডিওগুলো, কারণ হেয়ার ফল হচ্ছে সেই কারণেই। বাট এখন আপাতত হেয়ার ফলটা স্টপ করে গিয়েছে, অনেকটাই হেয়ার ফল কমে গেছে। বাট এবারে চেষ্টা করব হেয়ারের যাতে একটু রিগ্রোথ হয় সেটা করার। তো এই যে আমি পুরো চুলে আজকে লাগানো সম্ভব হবে না, কারণ পড়ে যাচ্ছে মাটিতে জল। শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ভাবলাম খিদে পাচ্ছে, চলো দুটো পরোটা নিয়ে এসছি বাড়ি থেকে, মায়ের বানানো কালকের পরোটা, ভাইয়ের জন্য বানিয়েছিল ছিল, তো আমি নিয়ে চলে এসেছি। ওরা আজকে চিকেন খাবে, তাই পরোটার কোনো কাজ নাই, আমি নিয়ে এসেছি, আমার ওটা রাতে ডিনার হয়ে যাবে। ব্যাস, আর বেশি লাগাবো না। স্প্রে বটল যেদিনকে কেনা হবে তখন খুব 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 ভালো করে এটা আমি নিজের হেয়ারে অ্যাপ্লাই করতে পারবো। এখন এইভাবেই করলাম। এটা রাত্রিবেলা অ্যাপ্লাই করতে বলে, সপ্তাহে 2 থেকে 3 দিন। ওকে, ব্যাস, আর কিচ্ছু করার নেই। আমি এবারে হেয়ারটাকে ওপরে শক্ত করে টাইট করে বেঁধে নেব, নিয়ে আমার চা বানাবো, একটু দুধ চা। এখন তো দুধ চা খাই না, বন্ধ করে দিয়েছি খাওয়া, বাট আজকে একটু দুধ চা বানাবো পরোটা দিয়ে খাওয়ার জন্য। ক্লিপ কোথায়, চলো, খুব জোর খিদে পেয়ে গেছে। আসলে কি হয় না, চুপ করে শুয়ে, কোনো কাজ যখন থাকে না, চুপ করে শুয়ে থাকো, তখন না খালি খাই 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 একটা একটা ক্রেভিংস হয়, কি খাই কি খাই। এমন নয় যে খুব পেট ভরা কিছু দরকার, টুকটাক কিছু থাকলেও হয়তো একটু বসে খেলাম, এরকম মনে হয় বারবার। কিছু নেই সেরকম খাবো, একটু ডার্ক চকলেট রাখা ছিল, খেয়েছি, বাট এবারে খিদে পেয়ে গেছে। তো ভাবলাম চলো ডিনারটা আগে করেই নি, 8টা বাজে। আরও আগে করবো ভেবেছিলাম আজকে 7:30 7টার মধ্যে, বাট হয়নি। তো চলো চলে যাই, এটাকে এবারে তুলে রাখবো। আর এই যে এটাকেও নিয়ে নিচ্ছি, এটাকে ফ্রিজে রাখবো, যখন ইউজ করব তখন খানিকক্ষণ আগে বের করব। তো চলো চলে যাই, এবারে আমার ডিনারে যেটা খাবো সেটা গরম করে নিই। চলে আসলাম, খিদে পেয়েছে, আগে চাটা বসাই, তারপর কিছু করব। দুধও শেষ হয়ে গেছে, দুধ যা আছে এখন ইউজ করছি, আবার সকালের জন্য একটু রাখি, কারণ দুধ চা একবারই খাই, সেটা হচ্ছে সকালবেলা। দাঁড়াও একটু জল নিই। খাওয়া মাথায় উঠে গেল আমার, দুধ কেটে গেছে। আসলে এখন বললাম না দুধ চা খাই না, সেই জন্য দুধগুলো পড়ে থাকে, দিয়ে কেটে গেল। আর ফ্রেশ দুধ তো মনে হয় ফ্রিজে নাই, দেখি থাকলেও সেও কেটে যাবে। না, কপালটাই খারাপ। আসলে এটা রয়েছে না আলু পরোটা, ভাই বলেছে আলু পরোটা খাবো, মা ভাইয়ের জন্য বানিয়েছে, আর ওরা একটা দুটো করে খেয়েছিল, আমার ভাগে দুটো ছিল, সেটা রেখে দিয়েছিল, আমি আর খাইনি, নিয়ে চলে এসেছি। আর কপালটা এত খারাপ যে দুধটাই কেটে গেল, আর আমার দুধ দিয়ে খেতে দারুণ লাগে। তো চলো, কিছু করার নেই, ওটা কেটে গেছে, তো কি করবো, কি দিয়ে খাই দেখছি। আলু পরোটা মেনলি ভালো লাগে গরম গরম যেদিনকে বানানো হবে ফ্রেশ, সেই দিনকে ধনেপাতার চাটনি ঝালঝাল করে, আর টমেটোমের চাটনি একটু মিষ্টি, এই দুটো দিয়ে খেয়ে দেখো, আলু পরোটা দারুণ লাগে খেতে। আর বাসি যখন হয়ে যাবে আলু পরোটাটা, তখন খাবে হচ্ছে ইয়ে দিয়ে,
চা দিয়ে, দুধ চা দিয়ে দারুণ লাগে। তো যেহেতু এটা বাসি কালকের, তো আমি ওই জন্যে চা করছিলাম, খাবো। তো এই যে দেখো মেথিটা দিয়ে একদিন হেয়ার প্যাক বানাবো, তোমাদেরকে দেখাবো। বাট এটা আপাতত ফ্রিজে রেখে দিচ্ছি, আজকে হবে না। আজকেই আমি তোমাদেরকে, আজকে দুপুরেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে আমি মেথি বলছি, সরি, ফ্ল্যাক্সিড অ্যান্ড রাইস দিয়ে একটা জেল তৈরি করেছিলাম, যেটা লাগিয়েছিলাম, খুব ভালো কাজ দেয়। তার আফটার মানে ওইটা লাগিয়ে হেয়ার ওয়াশ করার পরে আমার হেয়ারের ওপর কিরকম মানে রিয়াকশন আসলো, কতটা সিল্কি স্মুথ হয়েছে, সেটারও ভিডিও বানিয়েছি, তোমরা কালকে সেটা পেয়ে যাবে। চলো, বাসন বেরিয়ে গেছে কত, সব মাজতে হবে। কি দিয়ে খাবো বলো তো? আমার কাছে টমেটো সস আছে, কি আর নেবো, একটু টমেটো সস নি, কোনোদিন খাইনি টমেটো সস দিয়ে, জানি না কেমন লাগবে, তবুও একটু নি। এটা হচ্ছে সুইট অ্যান্ড সোর টমেটো কেচাপ। এটা তো এমনিই খেতে ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। ব্যাস, চলো। মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ কেন হলো? মনটা খারাপ হলো, ভাবলাম চা দিয়ে খাবো, বাট চাটা তো শেষ, মানে দুধটা কেটে গেল, দুধ নেই। কালকে সকালেও চা পাবো না, কি যে মুশকিল। এই সকালবেলা এক কাপ দুধ চা না পেলে না মাথাটা খারাপ হয়ে যায়। যাক, কিছু করার নেই। তো এই যে দেখো, এই হচ্ছে আমার আজকের ডিনার, দুটো আলু পরোটা, সস দিয়ে খাবো। যদি সস দিয়ে ভালো না লাগে তো শুধুই খেয়ে নেবো। সো চলো, এটা ছিল ছোট্ট করে একটা গুড নাইট ব্লগ তোমাদের জন্য। গুড নাইট ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম আমি আজকে কি ডিনার করছি সেটা, আর তার সাথে একটা হেয়ার কেয়ারের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। মেথি ভিজিয়ে সেই জলটা ছেলে মেয়ে বোথ নিজের হেয়ারে অ্যাপ্লাই করতে পারো, কারণ হেয়ার ফল প্রত্যেকেরই হয়, আর হেয়ার ফল হলে হেয়ার তো কমেই যায়, তো হেয়ার রিগ্রোথ করার তো প্রয়োজন সবাইকেই পড়ে। তো আমার ভিডিও ছেলে মেয়ে যেই দেখে থাকো না কেন, তোমরা নিজের ওপরে কিন্তু মেথি ওয়াটারটা অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো কাজ দেবে। আমি তো শুরু করে দিয়েছি, তোমরাও তা ঝটপট করে মেথি নিয়ে আসো, ভিজিয়ে দাও, দিয়ে শুরু করে দাও, এখনো টাইম আছে। আজকেই রাত্রিবেলা ঘুমাবার আগে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।